শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করতে যাচ্ছি 13.2 এর 8 নম্বর অঙ্ক। গত ক্লাসে আমরা 7 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো 8 নম্বর অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখি আমরা আমাদের কোশ্চেন কি বলছে। দেখো, আমাদের কোশ্চেন বলছে যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3 divided 9 এবং দশম পদ 8√2 divided 81 বলে ধারাটির তৃতীয় পদ কত লিখলাম আমরা, বইতে বলছি নির্ণয় করো আমাদের জায়গা কম। বন্ধুরা, আমরা খুব সহজ সরলভাবে এবং খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে বুঝে বুঝে করব, ঠিক আছে, যাতে করে আমরা সবাই বুঝতে পারি খুব সুন্দর মতো করে, ঠিক আছে। তো গণিত ধারার পঞ্চম পদ দেখো এত এবং দশম পদ এত হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে বলছে। তাহলে তোমার গণিত ধারার অবশ্যই তোমাকে প্রথম পদটা জানতে হবে এবং সাধারণ অনুপাতটা তোমাকে জানতে হবে, অর্থাৎ ফার্স্ট টার্ম এবং কমন রেশিও, যেটাকে আমরা বলি অনুপাত মানে রেশিও, ঠিক আছে। তো এখানে তো দেয়া নাই, তাহলে অবশ্যই তোমাকে মনে করি বা ধরি, তাই না? আমরা তো ওভাবে লিখি না, তাই না? বিশেষ করে আমি এভাবে লিখি না। আমি লিখতে চাচ্ছি যদি ধারায়, যদি বা মনে করি একই কথা, যদি ধারায়, যদি ধারায় প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হয়, তবে একই কথা, যদি ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হয়, তবে ধারার n-তম পদ, এটা সূত্র, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। n-তম পদ এ হচ্ছে প্রথম পদ আর সাধারণ অন্তর হচ্ছে আর, n-1, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো, এটা আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখানে বলছি গুণোত্তর ধারার পঞ্চম পদ, সো গুণোত্তর ধারার কি বলছে পঞ্চম পদ, লিখি এখানে পঞ্চম পদ এ আর এখানে n ছিল, তাহলে এখানে পঞ্চম যেহেতু, তাহলে 5 -1 ইকুয়াল এ আর 5 থেকে 1 গেল 4 থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা তুমি এখানেও লিখতে পারো তোমার যদি জায়গা থাকে, সমান দিয়ে এ আর টু দি পাওয়ার 4, আমাদের অসুবিধা হওয়ার কথা। এখন পরবর্তী লাইন দেখো, এরপরে আবার কি বলছি, বলছে দশম পদ, সো ধারায় দশম এ আর এখানে যেহেতু পঞ্চম পদ ছিল, তাহলে 10 - 1 ইকুয়াল এ আর 10 থেকে 1 আমরা বিয়োগ করলাম 9 থাকে। ক্লিয়ার? হ্যাঁ বন্ধুরা, আমরা দশম পদটা পেয়ে গেছি। তাহলে এখন আমরা লিখতে পারি যে আমাদের যে প্রশ্নটা কি বলছে, যে গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3 ডিভাইডেড 9। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে বা শর্ত মতে, যা খুশি তাই লেখো, অসুবিধা নাই। ধারার পঞ্চম পদ ইকুয়াল 2√3 ডিভাইডেড 9। এখন তুমি কি পেয়েছো দেখো, পঞ্চম পদ সমান তুমি কি পেয়েছো, এই দেখো, এই পঞ্চম পদ সমান আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 2√3
ডিভাইডেড 9। আমরা এই যে পঞ্চম পদটা পেয়েছি শুধুমাত্র এই পঞ্চম পদের যা পেয়েছি তাই লিখেছি। তাহলে আমরা এটার একটা সমীকরণ নাম্বার দিয়ে দিলাম। এবং দেখো ধারার দশম পদ লিখি, দশম পদ ইকুয়াল আমরা লিখেছি প্রশ্ন মতে 8√2 ডিভাইডেড 81। এখন আমরা ধারার পঞ্চম পদ সমান আমরা কি পেয়েছি, ধারার দশম পদ এই সমান পেয়েছি a r⁴ ইকুয়াল 8√2 ডিভাইডেড 81। এটার একটা সমীকরণ দিই, সমীকরণ নাম্বার 2। এটা তো কোনো দোষ করে না, এটাও তো সমীকরণ দিতে হবে, তাই না? এখন আমরা এই পাশে চলে আসি। দেখো সমীকরণ 2 নং কে 1 নং দ্বারা ভাগ করি। লিখলাম 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। তাহলে 2 নংকে যদি ভাগ করি তাহলে 2 নং করি 8। দেখো a r⁴ ভাগ বাম পক্ষকে বাম পক্ষ দিবা a r⁴ ইকুয়াল, এখন আগে 2 নং, কারণ তুমি 2 নংকে ভাগ করছো 8√2 ডিভাইডেড 81 ভাগ 2√3 নিচে 9। আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। এখন আমরা দেখো এ আচ্ছা একটু ভেবে লিখি, এ আর নিচে লিখি, ভাগ মানে নিচে দিয়ে দিলাম a r⁴ ইকুয়াল 8√2 এখানে 81, এখানে তোমার ভাগ আছে, তাহলে এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা কি সরল অঙ্ক আমরা করে যাচ্ছি, পাটিগণিতে গুণ দিয়ে দিলাম, উপরে যাবে 9, ভাগ আছে গুণ 2√3, এটা আমরা পারি, খুব সহজেই পারি, তাই না? এখন আমরা এখানে দেখো এ নিচে 4 আছে, তাহলে এখানে একটা 5 দেই, আর এখানে একটা আর এর উপরে পাওয়ার 4 দিই, হয়েছে? দেখো এই যে আর 1 5 আর 4 9 হয়েছে, a r⁴ দিলাম। এখন দেখো ঘ্যাচাং এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, ঠিক আছে? এখন এখানে কি করা যায়, 9 9 81, ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। আর এখানে 8 না, এটা হ্যাঁ, 4 দুগুণে 8 লিখলাম নাকি, হয়তো 4 দুগুণে 8 আর 9 81, তাহলে উপরে কি পাচ্ছি 4√2, 4√2, আর নিচে পাচ্ছি 9√3। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু লক্ষ্য করি, দেখো যাতে করে আমাদের বুঝতে কোন রকম সমস্যা না হয়, আমরা প্রত্যেকটি লাইন বুঝে লেখার চেষ্টা করছি। r⁴ ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন এখানে 4√2 আছে, তাই না? আচ্ছা দেখো তো 2 × 2 লেখা যায়, হ্যাঁ, 2 দুগুণে 4 ইন্টু √2, √2 জায়গায় আছে, ওকে। এখন এখানে 3 × 3, দেখো 9 হয়েছে কিন্তু, আর এই √3 জায়গায় আছে, বুঝতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার কথা না। এখন আমরা আর কি করতে পারি, √5, দেখো এখানে এই যে 2, এই 2কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো বোঝার জন্য লিখছি, 2 সমান আমরা লিখতে পারি √2 × √2, লিখতে পারি না? অবশ্যই পারি। দেখো √2 স্কোয়ার হয় না, এই যে দুইটা, এখানে 1 আছে, এখানে 1 আছে, গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়,
ই স্কোয়ার আর রুট কাটা যায়, মনে রাখবা। তাহলে কি থাকে 2, তাহলে 2 সমান ইচ্ছে করলে আমরা লিখতে পারি কি √2 ইন্টু √2। যে কোনো সংখ্যাকে তুমি এইভাবে লিখতে পারো, ঠিক আছে? কিভাবে? এইভাবে। আচ্ছা, এই লাইনটা আমরা এখানে না করে আমরা জায়গা কম, আমরা এখানে বোঝার চেষ্টা করি। এখানে বোঝার চেষ্টা করি। দেখো, এই লাইন থেকে আমরা এখানে চলে আসলাম, আর r⁵ এই যে 2, এই 2 সমান √2 ইন্টু √2 আমরা লিখতে পারি। যেমন তুমি মনে করো x সমান লিখতে পারো তুমি √x ইন্টু √x। ক্লিয়ার? যেমন তুমি লিখতে পারো তোমার প্রয়োজনে, যেমন মনে করো 0 সমান x মাইনাস x, তোমার প্রয়োজনে, কারণ x থেকে x চলে গেলে 0 থাকে, ঠিক আছে? এটাও ঠিক এরকমই, তোমার মানের কোনো পরিবর্তন হয়নি, কারণ √x এই দুইটা আছে, সেই জন্য স্কোয়ার স্কোয়ার আর রুট কাটা যায়, x থাকে। আশা করি আমরা মনে হয় বুঝতে পেরেছি। আবার বলছি, দেখো কথাটি এরকম। তাহলে এখানে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে এখানে, আমরা সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। এই যে √2 এটা সমান লেখা যায় দুইটা। দেখো, আমরা দুটি √2 লিখতে পারি, √2 ইন্টু √2। কোনটার জন্য? এই টুর জন্য। আবার এই টুর জন্য √2 ইন্টু √2, ঠিক আছে? এই টুর জন্য লিখলাম। তাহলে কয়টা হলো? 4টা হয়ে গেছে। কিন্তু একটার জন্য দুইটা, √2, ঠিক আছে? √2, 2 দুগুণে 4, ঠিকই আছে, ইন্টু এই যে √2 বাকিটা। এখন দেখি আমরা এখানেও ঠিক তাই। সিমিলারলি উই গেট ফ্রম হেয়ার √3 ইন্টু √3। আবার এই 3 জন্য চলে গেল, আবার এই 3 জন্য √3 কিভাবে পেলাম? 3 সমান √3 ইন্টু √3 স্কোয়ার আর রুট কাটা থাকে, ঠিক আছে? একটার জন্য দুইটা, এটার জন্য দুইটা, আবার এটা তো লিখতেই হবে তোমার। আশা করি মনে হয় বুঝতে পেরেছি। এখন দেখো পরবর্তী লাইন কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে সেটা আমরা দেখে নেই। r√5 লিখলাম। এখন দেখো তো বন্ধুরা, এখানে এই √2 লিখলাম। কয়টা √2? এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তাহলে আমরা যখন সূচক অঙ্ক করে আসছি, তখন কিন্তু গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় না? 1, 2, 3, 4, 5, তাহলে পাওয়ার 5 যোগ আর করে দেখালাম না। এখানেও ঠিক তাই, √3 উপরে পাওয়ার 5। মনে হয় বুঝতে পেরেছি। এখন আমরা দেখো এখানে আমরা r⁵ দিলাম। সরাসরি এইভাবে লিখতে পারি না, এই যে দুইটার উপরই বুঝাইলাম একটা দিয়ে। কারণ এরকম যদি থাকে x², y², আমরা লিখি না x/y²। এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবার উপরই স্কোয়ার আছে, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবার উপরই পাওয়ার 5 আছে। এখানে তো 3, তাই না? ভুল লিখি খালি। আচ্ছা, এখন তুমি দেখো √5 এখানেও পাওয়ার 5। এখন পাওয়ার 5 উভয় দিক থেকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে r সমান থাকে হচ্ছে 2/3। তাহলে r এর মান আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের r এর মান। এখন আমরা আরটা কি? আরটা হচ্ছে কি, আমরা প্রথমে লিখেছি সাধারণ অনুপাত। তাহলে আমরা সাধারণ অনুপাত আমরা বের করলাম। এখন আমরা 1 নং সমীকরণে যদি আমরা মানটা বসিয়ে দিই আর এর, তাহলে আমরা এ পেয়ে যাব। তাহলে লিখি 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ হচ্ছে তোমার a r⁴ ইকুয়াল 2√3 ডিভাইডেড 9। এখন আমরা এই যে a সাথে r এর মাল্টিপ্লাই সম্পর্ক, মাল্টিপ্লাই দিলাম, গুণ। এখন r এর মান তুমি পেয়েছ 2, √2 তো আছেই, এরকম না r এর মান, কিন্তু একটা পাওয়ার যে আছে 4 দিয়ে দিলে ইকুয়াল 2√3 ডিভাইডেড 9। এখন বন্ধু
দেখো এখানে আমরা কি করতে পারি, রুট ওভারটা আমাকে এভাবে যদি লিখি, এই এখানে আছে পাওয়ার 4, এখানে লিখলাম 2, মনের প্রশ্ন আর 2 যাবে কোথায়, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার উপর এর স্কোয়ার দিলাম। এখন কি হয়েছে, 2 দুগুণে 4 হয়েছে, ইকুয়াল 2 রুট 3 ডিভাইডেড 9। এখন মনের প্রশ্ন কেন লিখলাম, আসছে সেখানে দেখো এ মাল্টিপ্লাই এই যে রুট আর স্কোয়ার কাটাকাটি থাকে কি 2/3, এই স্কোয়ারকে এইটা আর এটা কিন্তু কাটা গেছে, কিন্তু তোমার উপরে যে এই পাওয়ারটা এটা কিন্তু থেকে গেছে, স্কোয়ার ইকুয়াল 2 রুট 3 ডিভাইডেড 9। অঙ্কটা একটু বড় কিন্তু সহজই আছে, ইম্পর্টেন্ট। তাহলে 2 দুগুণে 4, দুইটার সাথে স্কোয়ার আছে, 3 তিরিকে 9, ঠিক আছে। আবার 2 দুগুণে 4, আবার 3 দুগুণে 6 লিখে ফেললাম আমরা, কারণ হচ্ছে কি স্কোয়ার মানে হচ্ছে 2, অর্থাৎ 2 টাইমস মাল্টিপ্লাইং, অর্থাৎ 2 বার লিখে গুণ করতে হবে। আবার 3 এর উপর স্কোয়ার মানে 3 কে 2 বার লিখে গুণ করতে হবে, ঠিক আছে। আবার 2 এর উপরে কিউব থাকলে 2 কে 3 বার লিখে গুণ করতে হবে। যদি বলো 3 দুগুণে 6, তাহলে কিন্তু আবার ভুল হবে। দেখো এখন আমরা সম্ভবত এর মান আমরা পেয়ে যাব, তাহলে 2 রুট 3 ডিভাইডেড 9, ঠিক আছে। এখন আমরা আমাদের এখানে জায়গা কম, আমরা এই পাশে চলে আসি। দেখো সো উই ক্যান রাইট এ, দেখো এ লিখলাম, 4/9 লিখলাম, এখানে একটু ফাঁকা রাখছি কারণ আছে, 2 রুট 3 এখানে লিখলাম, এখানে 9। এখন আমরা এটা রাখবো না, এখানে কি করবো না, এই 4/9 আমরা রাখবো না, কারণ আমরা এর মান আমরা বের করবো। তাহলে এটার বিপরীত হচ্ছে 9/4, এই পাশে গুণ দিলাম, অর্থাৎ সমাধানের বাম পাশে। তাহলে ডান পাশ কি দোষ করছে, এই পাশেও দিই, ঠিক আছে। কি করলাম, 9/4 দ্বারা গুণ করে, কাকে, উভয় পক্ষকে আমি সংক্ষেপে লিখেছি। এখন আমরা দেখো এখানে এ কি কাটিং, খুব ভালো লাগে কাটতে, এ ইকুয়াল 9 9, 2 দুগুণে কি 4, তার উপরে পাচ্ছি রুট 3, নিচে 2। তাহলে এখানে সূত্রাঙ্ক দিলে সুন্দর হয় না। তাহলে আমরা প্রথম পদ আমরা পেয়ে গেছি, ক্লিয়ার। প্রথম পদ এ 3/2, ক্লিয়ার। আর হচ্ছে আর এর মান আমরা পেয়েছি রুট ওভার 2/3, তাই না। তাহলে আমাদের তৃতীয় পদ বের করতে আমাদের আর কোনো বাধা রইল না। তাহলে আমরা লিখি, সো সুন্দর করে লিখি, তাই না, ধারাটি তৃতীয় পদ, মানে সবকিছুরই একটা অলংকার আছে, অলংকার ছাড়া, তাই না, সাজুগুজু করলে একটু ভালো লাগে। লিখবা ধারাটির তৃতীয় পদ এ আর, যেহেতু তৃতীয় তাহলে 3, 3 - 1 এ আর স্কোয়ার, এর মান কত, রুট 3/2। এখন গুণ দিয়ে দিই, আর এর মান হচ্ছে 2/3, উপরে এ স্কোয়ারটা। এখন আমরা এই পাশটা মুছে নেই, দেখো এখানে আমাদের হয়ে যাবে আশা করি, ইকুয়াল রুট 3/2 মাল্টিপ্লাই, এই রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে 2 নিচে, রুট আর স্কোয়ার কাটা গেলে তাহলে 2 3 থাকে। এখন দেখো এই রুট 3 লিখলাম, ইচ্ছে করলে আমরা একটু কমিয়ে নিতে পারি, না একবারই কাটাকাটি, 2 ইন্টু ওই যে 2 দিলাম, এই যে 3, এই 3 সমান আগেই আলোচনা করেছি, রুট 3 ইন্টু রুট 3 লেখা যায় না, হ্যাঁ অবশ্যই যায়, রুট 3 ইন্টু রুট 3, কারণ রুট 3 ইন্টু রুট 3 ইকুয়াল রুট 3 স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটা যায়, ক্লিয়ার। তাহলে একটাকে আমরা দুইটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো 2 আর 2 কেটে দিলাম, এই রুট 3 আর এই রুট 3 কেটে দিলাম, উপরে থাকে 1 আর নিচে থাকে রুট 3, এটাই আমাদের আনসার, দিস ইজ আওয়ার আনসার। যদিও একটু জটিল মনে হচ্ছে তোমাদের কাছে, আমার মনে হয়
কিন্তু অঙ্কটা সহজ। আমি কি বলেছি, যদি বুঝতে চাও এবং প্রত্যেকটি লাইন যদি তুমি বুঝি বুঝি করো তাহলে অবশ্যই তুমি পারবে। আমি কেন লিখছি, এই লাইনের পর এটা কেন হলো, এখানে কেন এ হলো, এখানে কেন আমি √3/2 পেলাম, তোমাকে অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, তাহলে তোমার ভুল হওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। একবার লজ্জা পাও, বারবার লজ্জা পেও। ঠিক আছে, কারণ একটা জিনিস বুঝো না, লজ্জা হয়তো বলো না, কিন্তু একবার যদি লজ্জা ভেঙে যায় তাহলে তোমার সারা জীবনের জন্য শেখা হয়ে গেল, তুমি শিখে নিলে। কিন্তু যদি তুমি লজ্জার কারণে বলতে না পারো যে আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে চাই না, বা বলছি আমি না বুঝেই বলছি বুঝছি, তাহলে তুমি সারা জীবনই সেখানে তোমার দুর্বলতা থেকে যাবে। সো একবার তুমি লজ্জা ভেঙে, তোমাকে একবার না বারবার বলতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি না বুঝো। অর্থাৎ প্রত্যেকটি লাইনই তোমাকে কারণ খুঁজতে হবে যে আমি এটা থেকে এটা কেন লিখেছি, আমি কি লিখছি। তাহলে তোমার পরীক্ষার সময় তোমাকে রিভিশনও করতে হবে না। ঠিক আছে, আর রিভিশন করতে মনও চায় না। দেখো তোমরা যারা পরীক্ষা দাও, তুমি একটু লক্ষ্য করে দেখো যে রিভিশন করতে ইচ্ছে করে না। সবচেয়ে ভালো তুমি কি লিখছো সেটা খেয়াল করো, তুমি কেন লিখছো, প্রশ্ন করো নিজেকে, আমি কেন এই লাইনটা লিখছি। ঠিক আছে, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে। আশা করি অঙ্কটা বেশ ইম্পর্ট্যান্ট। এই টাইপের অঙ্ক সাধারণত তোমাদের পরীক্ষা, আমি এর আগেও বলেছি, আসে। ঠিক আছে, এবার নেক্সট নাম্বার দেখো 9, 9 কি বলছে আমরা সেটা দেখে নেই। নাম্বার 9, 1/√2 -1 প্লাস √2 মাইনাস আপ টু ধারাটি কোন পদ 8√2। সবার আগে তোমাকে প্রশ্নটি সঠিকভাবে অনুধাবন করতে হবে। ঠিক আছে, যে এরকম আছে, এইভাবে ধারাটির কোন পদ, অর্থাৎ কততম পদ 8√2 হবে। ঠিক আছে, তো এটা জানার অপেক্ষা রাখে না যে এটা একটি গুণোত্তর ধারা। তো আমরা লিখি এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a ইকুয়াল 1/√2 সাধারণ অনুপাত, দ্যাটস মিন কমন রেশিও, ইকুয়াল any one টার্ম ডিভাইডেড প্রিভিয়াস টার্ম। দেখো এখানে মনে করো -1 -1 -1 হচ্ছে যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ, ভাগ তার পূর্বের পদ হচ্ছে 1/√2। তাহলে 1 -1, এখন তুমি মাল্টিপ্লাই দাও, মাল্টিপ্লাই দিলেই তো ঘুরে যায়, তাই না, লব হর হয়, হর লব হয়, তাহলে √2/1। আমরা কি পাচ্ছি, 1 কেটে দিই, -√2/2। তুমি দেখো এখন তুমি এইটা ভাগ এটা দিচ্ছ, তুমি যে কোনো পদ আবার এইটা দাও, √2 ভাগ -1। দেখো এখানে কি হচ্ছে, তাই না, কি হচ্ছে, তাহলে √2 দিলাম আর নিচে -1 দিলাম, এখানে প্লাস এখানে মাইনাস, নিচে লেখা যায়, দেখছো একই হয়। অর্থাৎ এটা গুণোত্তর ধারা, আমরা এটা আগেই বুঝতে পেরেছি। এখন আমাদের কি করতে হবে, দেখো যে বলছে ধারাটির কোন পদ 8√2 আমরা জানি না, তাহলে আমরা লিখি, ধরি ধারাটির n তম পদ ইকুয়াল 8√2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রথম পদ আছে এবং সাধারণ অনুপাত আছে, কমন রেশিও আছে √2। তাই যদি থাকে তাহলে অবশ্যই আমরা যে ধারার যে n তম পদের যে সূত্রটা সেটা আমরা লিখতে পারি। তো আমরা লিখি যে আমরা জানি ধারাটির বা ধারার n তম পদ
ইকুয়াল এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা তোমরা অনেক আগে থেকেই জানো, তাই না? এখন তাহলে তুমি লিখে ফেলো প্রশ্ন মতে যে ধারার n তম পদ। ধারার n তম পদ তুমি কি পেয়েছো এটা? তাহলে লেখো প্রশ্ন মতে, এই পাশে লিখি, তাতে আমাদের জায়গাটা একটু বেশি পাবো। দেখো এখানে প্রশ্ন মতে ধারাটি n তম পদ ইকুয়াল 8√2, তাই না? তো তুমি এই যে ধারাটির n তম পদ, তুমি এখান থেকে বুঝে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধারাটির n তম পদ আমরা কি পেয়েছি? ধারার n তম পদ ইকুয়াল 8, তাই না? তো এই মানটা আমরা বসিয়ে দিই, এ আর n মাইনাস 1 ইকুয়াল 8√2। দেখো তো এখন তুমি এখানে a ইকুয়াল কত পেয়েছো সেটা একটু লক্ষ্য করো। a ইকুয়াল পেয়েছো 1, এই দেখো 1/√2 মাল্টিপ্লাই দিই। এরপরে দেখো আর এর মান তুমি কি পেয়েছো? -√2 উপরে পাওয়ার তুমি মাইনাস সহ আর এর মানটা তুমি বসিয়েছো। আর এর মান -2, এই যে -2 বসিয়েছি, আর উপরে পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 8√2। অনেক জটিল মনে হচ্ছে, তাই না? মোটেই জটিল না। আমরা খুব কুটিল করার চেষ্টা করবো না, আমরা খুব সহজভাবে করার চেষ্টা করবো। দেখো অবশ্যই সহজ লাগবে, একটু জটিল লাগবে আর কি। দেখো আমি চেষ্টা করি তোমাদের সামনে উপস্থাপন করার, যে খুব সহজীকরণ করে কিভাবে করা যায়। তাহলে আমরা এটা নিচে 1 আছে, তাই না? তাহলে এটা কি হর, এটাও হর, এটা লব, এটাও লব, উপরের সংখ্যা। তো 1 দিয়ে যদি এটাকে গুণ করি, এটা মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে পাওয়ার হচ্ছে n মাইনাস 1, আর নিচে কি এই √2 আর 1 যদি গুণ করি, √2 ইকুয়াল 8√2। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন বন্ধুরা দেখো আমরা এখানে কি করতে পারি। এখানে আমরা দেখো মনে করি আমরা এটা নিচে 1 আছে, এখন আমরা আর গুণন করি। 1 দিয়ে যদি গুণ করি কোনো সংখ্যাকে, সেটা কোনো পরিবর্তন হয় না। 1 দিয়ে এই অংশটাকে যদি আমরা গুণ করি, এই যে এই অংশ, ঠিক আছে? তাহলে যা আছে তাই, মাইনাস উপরে পাওয়ার হচ্ছে n মাইনাস 1 ইকুয়াল, এখানে কি হচ্ছে দেখো, এটা গুণ করো, 8√2 মাল্টিপ্লাই a√2। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো মাইনাস রুট উপরে পাওয়ার হচ্ছে n মাইনাস 1 ইকুয়াল 8√2 তাহলে কি হয়? √2 স্কয়ার না? হ্যাঁ, √2 স্কয়ার। এটা তোমরা জানো, আমি জানি। -√2 পাওয়ার উপরে n মাইনাস 1 ইকুয়াল, দেখো এখানে 8 ইন্টু এই রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে কি হয়? 2 থাকে না? হ্যাঁ, 2 থাকে। এখন আমরা দেখো এই পাশে চলে আসি। এখান থেকে আমরা এইভাবে আসি, এখানে -√2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আমার মনে হয় সহজ লাগছে। 8 দ্বিগুণে 16, লিখলাম 16। কি মজা দেখো, √2 এভাবেই রাখলাম, n মাইনাস 1। এইটাকে কি করা যায়? দেখো তো কি করা যায়। তো আমার তৈরি করতে হবে 2, 8 দিলাম, 2, 4, 2, 2। 2 এর উপরে পাওয়ার কত হয় দেখো তো? 1টা 2টা 3টা 4টা, আর 2 এর উপরে পাওয়ার 4। 2 এর উপরে পাওয়ার 4 দিলে কি 2 কে 4 টাইমস মাল্টিপ্লাই, অর্থাৎ 4 বার লিখে গুণ করলেই 16 হয়। সহজ কথা যেটা, আমরা যা আছে তাই, n মাইনাস 1। এখন কি করা যায় সেটাই হচ্ছে ভাবনার বিষয়। আমরা একটু বুঝবো, এখানে একটু জটিল মনে হবে, কিন্তু তেমনটা জটিল না, ঠিক আছে? এখন
দেখো বন্ধুরা, এই যে 2√4 আমার তৈরি করতে হবে -√, ঠিক আছে? এখন তুমি মাইনাস দিয়েই দিলাম 2 এইভাবে লেখা যায়? অবশ্যই যায়। কারণ হলো কি, মাইনাসের উপর পাওয়ার যদি ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা হয়, সেটা প্লাস হয়ে যায়, মনে রেখো তোমরা। যদি আবার এখানে 2 এর উপরে পাওয়ার বিজোড় সংখ্যা হইতো, তাহলে এটা -2 হইতো, ঠিক আছে? যেহেতু এটা কি জোড় সংখ্যা, পাওয়ার কি জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, তো এইভাবে লেখা যায়। এটা সবসময় পজিটিভ, ঠিক আছে? সব সময়। কারণ হচ্ছে তোমরা এইভাবে করো, তাই না? মাইনাসে মাইনাসে আমরা এইভাবে শিখি না, যে মাইনাসে মাইনাসে কি প্লাস, এই তো শিখি, তাই না? তাহলে দেখো মাইনাস কয়টা, একটা, দুইটা, তিনটে, চারটা। মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস, আবার মাইনাস, তো প্লাস হয়ে গেল না? দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে, অর্থাৎ জোড় সংখ্যা হলে সেটা সবসময় যে কোনো, যেমন তুমি 3 এর উপর পাওয়ার 6 আছে, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, তোমার প্রয়োজন 6, কারণ এটা যা আছে তাই হবে। এই যে জোড় সংখ্যা 6, কিন্তু 5 হলে কিন্তু তা হবে না, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন সমস্যাটা হচ্ছে কোথায়, আরেকটু, এটা তো আমরা বুঝলাম, তাই না? এখন আমাদের সমস্যা অন্য জায়গায়, তাই না? রুট ওভার কিভাবে আনা যায়? হ্যাঁ, অবশ্যই আমরা রুট ওভার আনবো, কেন আনবো না? দেখো তো, এই যে আমরা যেমন 2 লিখছি, 2 ইকুয়াল, এইটাকে যদি আমরা এই যে এইভাবে দিই, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আছে? নাই কিন্তু। দেখো তো, তোমরা একটু চিন্তা করে দেখো, না। আচ্ছা, তাহলে এখন তোমরা কারণ এই স্কোয়ার আর রুট কাটা যায়, তোমার 2 থাকে। এখন এখানে তোমার তাহলে -2, তার উপরে পাওয়ার হচ্ছে 4 আছে, তাই না? মাইনাস তো বাদ দিলাম, এইভাবে লেখা যায় না? অবশ্যই যায়, স্কোয়ার আর রুট কাটা যায়। স্কোয়ার আর রুট কাটা, তাহলে -2 তো থাকে, তাই না? এটাকে এইভাবে লেখা যায়। এটার উপরে কি আছে? পাওয়ার 4। অসুবিধা আছে লিখতে? কোনো অসুবিধা নেই আমার মনে হয়, এখন অবশ্যই বুঝতে পারছি। দেখো আবার বলছি আমি, কেন বলবো? হাজারবার বলবো, যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো। -√2 and -1, এই মাইনাস দিলাম, এই 2টাকে √2 স্কোয়ার দিলাম, অবশ্যই যায়, রুট আর স্কোয়ার কাটা যায়। এই ব্র্যাকেটটা দিলাম, এটা ঝামেলা তো শেষ, এটা আর এটা কাটা যায়, 2 থাকে, আর এই যে পাওয়ার 4। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন মাইনাস, ইট উইল বি নট সেন্স হ্যার n -1। দেখো এখানে কি হচ্ছে, এইভাবে লিখলাম, এই যে রুটটা লিখে দিলাম, এইটা আর এটা গুণ করলাম, 4 দুগুণে 8 হলো, দেখছো? শুধু চালাকি আর চালাকি করি, তাই না? এটার সাথে সাথে মেলার জন্য। আসলে অঙ্কই তো চালাকি, তাই না? এখন দেখো এখানে মিলা গেছে, -√2 -√2, উভয় পক্ষ থেকে তুমি বাদ দিয়ে দাও, এই কথাই শিখি, ঠিক আছে? যে বেস 1, সো পাওয়ার সমান পাওয়ার, এই কথা, এত কঠিন কথা আমার জানা দরকার নেই। -√2 -√2 আমি বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু পাওয়ার সমান পাওয়ার, অ্যান্ড -1, সব ক্ষেত্রে এটা। এখন আমরা n ইকুয়াল 8 প্লাস 1, হ্যাঁ, আমরা ট্রান্সপোজিশন করেছি 1কে, বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে গেছে। এখন দেখো আমরা এই পাশটা কিছুটা মুছে নিই, আমাদের রেজাল্টের কাছাকাছি চলে আসছে আমরা। তাহলে আমরা সো n ইকুয়াল কত পাইলাম? 9 পাইলাম, তাই না? আমরা কি বলছি, আমরা ধরে নিয়েছিলাম ধারাটির n তম পদ, অর্থাৎ n এর মানটা। তাহলে আমরা লিখতে পারি সো ধারাটির 9 তম পদ 8√2 হবে। অনেক বড় হয়েছে অঙ্কটা যদিও, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে করার চেষ্টা করেছি মাত্র। জানি না কতটুকু বুঝতে পেরেছ, মনে হয় বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আজ আর নয়, আগামী ক্লাসে আবার অন্য একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।